রে বাপ রে বাপ, আবার আকাশবাণী। ডাস্টবিন ক্রিয়েটারের চ্যানেল থেকে আকাশবাণী পড়িল খসিয়া, ওয়াইটি বাসীদের গা একেবারে আগুনে জ্বলিয়া জ্বলিয়া। বুঝতে পারছো? এই কেউ হালকাভাবে নেবে না। মানে আমরা মানুষকে কিভাবে সম্মান করি বলো তো? মানুষের কথা দেখে, কথা শুনে সম্মান করি, তার প্রেজেন্টেশন দেখে সম্মান করি, তার অ্যাপিয়ারেন্স দেখে সম্মান করি, তার নলেজ দেখে সম্মান করি, এইভাবে মানে তার পজিটিভিটি দেখে সম্মান করি। এই রকম করে একটা মানুষকে আমরা সম্মান করি, তাই তো? অনেক কিছু তার মধ্যে ক্রাইটেরিয়া থাকে। একটা মানুষকে কিভাবে সম্মান করবে। আর এইখানে একটা মানুষের গুরুত্ব বোঝাতে গেলে তখন কি করা হচ্ছে, কেউ কিন্তু হালকা নেবে না। তার একটা ভয়েস ক্লিপস ছাড়া হচ্ছে, সেখানে মানে লিখে দেওয়া হচ্ছে, আগেই বলেছিলাম কেউ কিন্তু হালকাভাবে নেবে না, মানে এই রকম অবস্থা। আর এখানে একটা একচক্ষু বিচার সভা বসেছে, তাও আবার কাদের নিয়ে? অনেকগুলো ডাস্টবিন ক্রিয়েটারকে নিয়ে, যাদের নিজেদের মাথা অবধি নোংরায় ভরা। মানে তারা যদি 100 বার করেও গঙ্গা স্নান করে, তাতেও তাদের ওই পাপ মানে মোচন হবে না। বুঝতে পেরেছো? কি কাণ্ড, কি কাণ্ড! একটা মানুষকেই টার্গেট করেছে। কি অবস্থা! নাকি ওই চশমার দোকান সঞ্জয়, আর চশমার দোকান সঞ্জয়। আরে বাবারে, পৃথিবীতে আর কোনো লোক নেই এমন সমাজসেবী, তার আর কোনো মানে কিছুতে মানে আর সমাজ তৈরি হয় মানুষদের নিয়ে। তো তো সমাজের মধ্যে সে একটা মানুষকে, এখন ওয়াইটির এই ক্লিন করতে এসে সে একটা মানুষকেই টার্গেট করেছে। ভাবা যায় এরকমও হয়? এটাতে বোঝাই যাচ্ছে। সেই আমি কালকেও বলেছিলাম যে এখানে একটা পার্সোনাল রিভেঞ্জের কোনো একটা জায়গা খুব সুন্দরভাবে ফুটে উঠছে, তাই না? আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যাদেরকে উনি আধার করেছেন, মানে যাদের মাধ্যমে উনি এই ওনার আকাশবাণী দিচ্ছেন, উনি স্ট্রিম লাইভে আসছেন, এত ওনার ওয়াইটি সুধারও যে এই ওয়াইটি সাফাই যে অভিযান, উনি ইচ্ছা করলে নিজের একটা চ্যানেল করে নিক। ওনার তো চ্যানেল বোধহয় আছে, ওখান থেকে করুক না। উনি এই যে কিছু মানুষকে ওনার সাথে মানে কিছু মানুষকে নিয়েই ওনাকে এই কাজগুলো করতে হবে। বুঝতে পারছো? কি অদ্ভুত! কত সময় 7:30 থেকে আর একজনের লাইভে থাকবেন, আবার 9টা থেকে আর একজনের লাইভে থাকবেন। ভালো ভালো, বেশ সুন্দর একটা সার্কাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, এর জন্য আমার নামে যা ইচ্ছা তাই করুকে যাক, আমার কিচ্ছু যায় আসে না। আমিও দেখতে চাই আমাকে নিয়ে কি কি করতে পারি। না না, আমি ক্ষমতা টমতা দেখিয়ে এখন আবার একটা ওয়াইটিতে সাংঘাতিক জিনিস হচ্ছে, ক্ষমতা দেখিয়ে মানে আমি ভুল কারুর সূত্রাতে গিয়ে সেম ভুল নিজেই করছি। মানে কারুর গালিগালাজ দেওয়া ভিডিও বন্ধ করতে গিয়ে নিজে গালিগালাজ দিচ্ছি। কেউ মানে কাউকে আমি দোষারোপ করছি, যেমন আমি নাম করেই বলছি, প্রীতম, রিমি, দিশানি, তাদের ভুল ত্রুটি ধরতে গিয়ে নিজের ইমেজটাকে ডাউন করে দিচ্ছে। এই জিনিসটাও একটা চলছে, খুব সুন্দর। মানে আমাকে যেন কেউ হাতে পাওয়ার দিয়ে দিয়েছে যে আমি কারুর মাকে তুই তোকারি করে, বা কেউ কারুর মায়ের মানে ছবি নিয়ে, মানে এটাও তো একটা ক্রাইম। এই সমাজসেবীরা আবার এই যে অনেকগুলো সমাজসেবী হয়ে গেছে না, ছোঁয়া লেগে লেগে এখন অনেকেই, একজন বড় সমাজসেবী তার ছোঁয়া লেগে, আবার আর একজন সমাজসেবী তার ছোঁয়া লেগে লেগে এখন সবাই সমাজসেবী। মানে এইটা একটা নতুন চালু হয়েছে আর কি। তো সেই তারা আবার এগুলো দেখতে পাচ্ছে না যে পাওয়ার থাকলেই পাওয়ারের অপব্যবহার করা হচ্ছে এখানে। কিভাবে মানে ক্রাইম দেখতে পাচ্ছে। এই যে আমাদের বারবার বলছে চশমার দোকান সঞ্জয়, সে ক্রাইম করেছে, সে কারুর পার্সোনাল মেসেজ রিভিল করে দিচ্ছে। হ্যাঁ, তো পার্সোনাল মেসেজ তো কিছুদিন আগে রিভিল হয়েছে। এই যে যারা বলে
ফোকলা গামলার পার্সোনাল চ্যাটও বোধহয় রিভিল হয়েছে না, সেগুলো তো উনি দেখতে পাচ্ছেন না। ওটা আবার ক্রাইম নয় না, একচক্ষু তো, ওটা আবার ক্রাইম নয়। আচ্ছা আচ্ছা, তারপর গালিগালাজ মা বোনেদের, ওনার যে অ্যাসিস্ট্যান্ট, ওনার ছেলে, মানে ওই যে ছেলে যখন তখন মা বাবা বানায়, আবার যখন তখন ইচ্ছা হলেই মা বাবাকে গালি দেয়, ওই ছেলেই তো মা বোনেদেরকে একদম মানে কি যেন করে, ওই লাইভ করে লক্ষ্মীর পাঁচালি পড়ে না, ও ওখানে আবার পিআইএল হবে না, মানে কি অবস্থা ভিউয়ার্সরা ভাবো, সাংঘাতিক অবস্থা। তারপরে কি করেছে এই চশমার দোকান সঞ্জয়, কি করেছে না, মা বোনেদের এমনভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে যে তারা একদম মানসিক রুগী হয়ে গেছে। বলছি মেয়েরা মেয়েদেরকে যে পরিমাণ অ্যাবিউজ করেছে, হ্যাঁ, এমনকি সেক্সুয়াল অ্যাবিউজ করেছে, আমি এইভাবেই বলছি, মানে তার মধ্যে আমি একজন, আমি যেখানে তার এত রকমের অ্যাবিউসিভ কথা শুনেও কোনো দিন কাউকে তার মা বাবা বা কোনো সেক্সুয়াল এরকম অ্যাবিউসিভ ওয়ার্ড একবারও কিন্তু, আমি অনেক নেগেটিভ ভিডিও অনেকের এগেনস্টে বানিয়েছি, ভিডিও দেখে ভিডিও করেছি, কিন্তু কোথাও তুই তোকারিও নেই, না কোথাও গালি আছে, না কারুরকে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে, একটাও বার করতে পারবে না। তো আমাকে যে করা হয়েছে সেগুলোর কোনো বিচার নেই। তারপরে এই যে অনেক বয়সে বোধহয় ডাবল হবে অনেক মহিলারা, এই যে একটি ছোট ছেলে, বয়সে অনেক ছোট ছেলে, 23-24 বছরের একটি ছেলে বিট্টুকে দিনের পর দিন সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন তুলে গেছে, ছামিয়া ও ছেলে নামে, ও ছামিয়া, ও গে কিনা, তারপর ও কিসে অভিনয় করেছে, সেই অভিনয়ের ক্লিপিংসগুলো তুলে তুলে নিয়ে এসে অনেক রকমের মন্তব্য করেছে, সেগুলোর বিচার হবে না। আচ্ছা, ওর সঙ্গে একটি মেয়ে অভিনয় করতো সিমি নামে, সেই মেয়েটির এগুলোর কিন্তু কোনো প্রুফ দেওয়া হয়নি, প্রমাণ দেওয়া হয়নি, সেই মেয়েটির মাকে এবং সেই মেয়েটিকে ওপেন প্ল্যাটফর্মে প্রস্টিটিউট বলা হয়েছিল। আচ্ছা, এগুলোর বিচার, এগুলো কি হবে? এগুলো কোনো মানসিক অত্যাচারের পর্যায়ে কি পড়ে না? মানে এই যে প্রত্যেকটা সমাজসেবীকে আমি কিন্তু বলছি যে বড় বড় সমাজসেবী, তার সঙ্গে যারা ছোঁয়া সমাজসেবী এখন হয়েছে আর কি, মানে যারা মানে যিনি পাওয়ারফুল পজিশনে আছেন আর কি, যিনি তাকে ছেড়ে যদি বলি বাকিরা আর কি, যারা এই যে কাকগুলো আর কি, ওয়াইটির যে কাকগুলো নোংরা খুঁটে খুঁটে খায়, যেগুলো ময়ূরের পেখম লাগিয়ে এখন ময়ূর সেজেছে, সেগুলোর কথাও বলছি, তারা যে দিনের পর দিন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ অনেককে ইউজ করেছে। এই রিমিকেও যে ধরনের কথাবার্তা বলেছে একজন, মানে এই যে আমাদের জাস্ট দিদি, মানে যাকে তোমরা কি মা বলো, এই ঢুকিয়ে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, বলছি ওগুলোও কি অ্যাবিউসিভ কোনো কিছু নয়? মানে তার জন্য কি কোনো মানসিক অত্যাচার হয়নি? হঠাৎ একজনকে নিয়েই একটি বলছেন প্রজেক্ট, একটা প্রজেক্টে উনি নেমে গেছেন একজনের পিছনেই, মানে সমাজসেবী, কিন্তু সমাজ তৈরি হয় বহু মানুষকে নিয়ে, কিন্তু উনি হঠাৎ প্রজেক্টে নেমেছেন শুধু একজনের বিরুদ্ধে। কেন? আর তার জন্য উনি স্ট্রিম লাইভে আসছেন কোথা থেকে না, কিছু কিছু ডাস্টবিন ক্রিয়েটারের চ্যানেল থেকে। আগে উনি অনেক কিছু করবেন, আগে তো এইটা করুন, তো আগে কি করে করবেন ম্যাডাম? যাদের মাধ্যমেই আপনি পরিচিত হচ্ছেন তাদের এগেনস্টে আপনি স্টেপ নেবেন তো? আমার তো খুব ডাউট আছে আপনি এটা স্টেপ নেবেন কি না। একজন সমাজসেবীর প্রথমে হওয়া উচিত, নিজেকে করা উচিত নিরপেক্ষ, সেই নিরপেক্ষতাই তো আপনি বজায় রাখছেন না। আপনার প্রতিটা কথা, এখন যে আমি কথাগুলো বলছি, অনেকের অনেক গায়ে জ্বালা লেগে যাবে, অনেক কিছু বলবে, আমার এগেনস্টে অনেক কিছু হবে, আমিও দেখতে চাইছি কি হয়, হ্যাঁ, মানে সত্যি আমিও দেখতে চাইছি। পিআইএল হবে সঞ্জয় দার নামে, সেটা তো দেখছি, পিআইএল জমা হবে অনেককেই, মানে একজন এত পাওয়ারফুল মানুষ যে কিনা মাঠে ঘাটে নেমে কাজ করে, তাকে আজকে ওয়াইটিতে আমন্ত্রণ জানাতে হচ্ছে পিআইএলের জন্য। আজকে খুব নগণ্য একটি মানুষ, সোনার ভাষায় চশমার দোকানে কাজ করে, তো সেই মানুষটাকে শায়েস্তা করতে গেলে ওনার তো প্রচুর লোকজন আছে, উনি তো নিজেই লোকজন নিয়ে আজকে ওনাকে
আজকে মাঠে নেমেই একেবারে মানে ফিল্ডে নেমে আজকে শায়েস্তা করতে পারতেন, কিন্তু সেটা না করে উনি ওয়াইটির প্ল্যাটফর্মে করছেন। মানে ওই আর কি, এক ঢিলে দুটো পাখি মারা হচ্ছে, মানে এক ঢিলে দুটো পাখি মারা হচ্ছে বলাটা ভুল হবে, মানে দুটো কাজ হয়ে যাচ্ছে আর কি, প্রমোশনও হচ্ছে, পরিচিতও হচ্ছে, আর ওই একটু রিভেঞ্জও নেওয়া হয়ে যাচ্ছে, তাই তো? শুধু ওনার কেন, ওনার তো নাম শুধু হচ্ছে এখানে এই জাজ দিদির সঙ্গে যে একটা মানে লেগে আছে দ্বন্দ্ব এই সঞ্জয় দার, সেই রিভেঞ্জটাও এখানে কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে, তাই না? কি দোষ? সেটা হচ্ছে এই যে তিনটি ছেলে মেয়েকে নিয়ে অযথা কন্টেন্ট বানিয়ে তাদেরকে যে মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছিল, তার বিপক্ষে মানে সোচ্চার হয়েছে, সেই জন্য সেটা হচ্ছে তার দোষ। আর এই পার্সোনাল ইনফরমেশন লিক ঠিক করছে, এইগুলো বারবার বলা হচ্ছে। এই তো কিছুদিন আগেও খুঁজলে বেরিয়ে যাবে যে কি কত কার কি পার্সোনাল ইনফরমেশন লিক করে গেছে, সেইগুলো বোধহয় কিছু দেখা হচ্ছে না, না মানে ব্যাকগ্রাউন্ড কারুর কোনো কিছু চেক না করেই আজকে হঠাৎ করে এসে সমাজ সুধারো ওয়াইটি সুধারো প্রকল্প একটি শুরু হয়ে গেল। কি হাস্যকর, কি হাস্যকর! যাকে চলো চলো দেখি কতদিন চলে, একটা মজা চলছে, একটা সুন্দর মজা চলছে। চলো আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকো। চলো টাটা।